নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ পুজোর কাজ একটাই বাকি আছে, সেটা হচ্ছে কিচেনটা পরিষ্কার করা। কিচেনটা টিপস সমেত কিচেন পরিষ্কার করব। আপনারা দেখতে থাকুন, একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। পুজো কিন্তু বন্ধুরা চলেই এসেছে, আর একদিন বাদেই ষষ্ঠী। তো সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। কিচেনটা তো পরিষ্কার করা হয়েছিল না, তো আজ পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই দেখিয়েছি বন্ধুদেরকে, আমি তাকটা পুরো সব কিছু যা কিছু ছিল তাকের সব কিছু নামিয়ে ফেলেছি। দেখুন, খুব অল্প অল্প করে আপনাদের মধ্যে শেয়ার করব। তো সব কিছু নামিয়ে নিয়েছি, এবারে তাকগুলো পরিষ্কার করছি। আর একটা কথা বন্ধুরা, এখানে আমি লাইজল স্প্রে করেছিলাম, তারপরেই এই যে ক্লিন করছি। সেটা আর দেখানো হয়নি, মানে ভেবেছিলাম ভিডিওটা উঠেছে, কিন্তু পরে দেখছি না, সেটা স্কিপ হয়ে গেছে। তো লাইজল দিয়েই কিন্তু আমি এই সেলফগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে ওপরে যে এই যে ওয়ার্ড্রপগুলো, এইগুলো কিন্তু লাইজল দিইনি, এটা হচ্ছে এই যে কলিং দিয়ে পরিষ্কার করছি। প্রথমে আমি একটু ঝেড়েও নিয়েছিলাম ঝুলগুলো, সেটা কিন্তু দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। অলরেডি একটু বড়ও হয়ে গেছে। তো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমার এই পুরো ওপরের যে ক্যাবিনেটগুলো সেটাও পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি লাইজল দিয়ে ওই যে গ্লাস সেলফগুলো পরিষ্কার করেছি, তারপর এই যে কলিং দিয়ে ওপরের ক্যাবিনেটগুলো করেছি, এবারে চিমনিটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা মেয়েরা বেশিরভাগ সময় কিন্তু কিচেনেই টাইমটা কাটাই। আর সেই কিচেনটা যদি সুন্দর করে না সাজিয়ে রাখি, না গুছিয়ে রাখি, আর খুব সুন্দর করে যদি ক্লিন না করি, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো কিচেনটা কিন্তু সর্বদাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কিভাবে কেমনভাবে পরিষ্কার করলে কিচেনটা বেশি সুন্দর লাগে। তো আমিও ঠিক সেরকমভাবেই কিচেনটা আজ পরিষ্কার করছি। এদিকে যতগুলো ডাব্বার মধ্যে জিনিস রয়েছে সেগুলো আর বার করছি না, কারণ এমনিতেই ডাব্বাগুলো পরিষ্কার করাই আছে। তো সবগুলোই একটা ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। মুছে আবার দেখুন সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এবারে পরিষ্কার করে নিচ্ছি এই যে মিক্সার গ্রাইন্ডার। এই মিক্সার গ্রাইন্ডার মশলা বাটতে বাটতে খুবই নোংরা হয়ে যায়, একটা ইয়েলো বা কালো ধরনের একটা স্পট পড়ে যায়। তো ওই স্পট থাকলে কিন্তু ভালো লাগে না, সব সময় দেখলে মনটা খারাপই লাগে, যে মনে হয় কবে পরিষ্কার করব। তো রোজ তো একটু একটু পরিষ্কার করা হয়, তবে মাঝে মধ্যে কিন্তু একটু খুব ভালো করে একটু ডিপ ক্লিন করে নিলে খুব ভালো হয়। তো এই যে কলিং দিয়েই খুব ভালো করে ডিপ ক্লিন করে ওটা রেখে দিলাম। এবারে যে এই যে টাইলসগুলো রয়েছে, এগুলো একটু কলিং দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, শুধু এইটুকুই নয়, আরও কিন্তু অনেক কিছু আছে। আমি কিচেনের সমস্ত কিছু গ্যাস ওভেন থেকে বার্নার থেকে সব কিছু পরিষ্কার করব, সেগুলো একটু ধৈর্য ধরে দেখুন, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। টাইলসগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে হ্যাঙ্গিং রয়েছে, তাতে আমি সব এই যে হাতা খুন্তি যা কিছু আছে, ছাঁকনি, সব কিছু এই যে টাঙিয়ে দিয়েছি। আর এই যে দুটো ডাব্বা খালি ছিল, ধোয়া হয়েছিল, এর মধ্যে আমন্ড আর কাজু বাদামটা ঢেলে রাখলাম। তো ঢেলে আবার গুছিয়ে রেখেছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু আমার তাকগুলো গোছানো হয়ে গেল। এবারে চলে এলাম এই যে বেসিনের দিকে। যে সিঙ্কটা রয়েছে, সিঙ্কের ওপরে যে টাইলস রয়েছে আর এখানে যে অ্যাকোয়াগার্ড রয়েছে, এগুলো একটু পরিষ্কার করে নেব। তো অ্যাকোয়াগার্ডের কাভারটা কিন্তু আমি পরিষ্কার করেছিলাম যেই দিন নাকি আমি ড্রয়িং রুমের সমস্ত কাভার টাভারগুলো পরিষ্কার করেছি, ওই দিনই কেচেছিলাম, তারপর পরিয়েও দিয়েছি। তো এবারে ওপর দিয়ে একটু কলিং দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। দেখুন বেশ পরিষ্কার হয়ে গেছে। তাহলে ওপরের ক্যাবিনেট, এই যে সেলফগুলো, আর এই যে টাইলস
আর এইদিকে চিমনিটা আমার পরিষ্কার করা হয়ে গেল। তো দেখুন বন্ধুদের, আপনাদেরকে একটু দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। এবারে চলে এলাম এই যে গ্যাস বার্নারগুলো পরিষ্কার করব। দেখুন কেমন কালো হয়ে গেছে, বেশ কালো হয়েছে। তো এগুলো রোজই মাজা হয়, কিন্তু একদম ডিপ ক্লিন তো করা হয় না, ওই জন্য একটা দেখুন কালো কালো স্পট মতো পড়ে গেছে, একটা লেয়ার মতো হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা কালো হয়েছে। এটাকে আমি একদম ঝকঝকে তকতকে করে দেব। দেখুন কিভাবে আমি পরিষ্কার করি, ম্যাজিকের মতো একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি এর জন্য নিয়েছি হারপিক, একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 3টে বার্নার নিয়েছি, নিয়ে এই যে বেশ কিছুটা হারপিক দিয়ে দিচ্ছি। তো এই হারপিকটা আমার কিন্তু কিচেনেই থাকে। এটা আমি এভাবে বার্নার পরিষ্কার করি বলে আমি কিচেনেই রেখে দিই, ছোট একটা এরকম হারপিক। তারপর এই যে কি দিয়ে দিচ্ছি বলুন তো বন্ধুরা, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে বেকিং পাউডার। 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এই যে ডিশওয়াশ দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণের, এই 10-12 ড্রপ হবে। তো এটা দিয়ে এবার উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, একদম উষ্ণ গরম জল, খুব বেশি গরমের দরকার নেই। তো এটা ডুবিয়ে দেব, ডুবিয়ে দিয়ে আধ ঘন্টা পর আমি ফিরে আসব। এত সুন্দর পরিষ্কার হবে আপনারা ভাবতেই পারবেন না। আর বন্ধুরা দেখবেন কিচেনে ঢুকে প্রথমেই কিন্তু গ্যাস ওভেনের দিকে চোখটা যায়। আর সেই গ্যাস ওভেনটা যদি নোংরা থাকে, বিশেষ করে এই বার্নারগুলো যদি নোংরা থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, মনটাও খুব খারাপ লাগে যে কেমন কালো রং হয়ে গেছে, একটা প্রলেপ পড়ে যায় কালো। দেখুন লেয়ার কেমন কালো কালো ধরনের হয়ে আছে। তো এই রকম করে পরিষ্কার করবেন, দেখবেন নিজেকে কতটা ভালো লাগে তাতে। আর আমি আধ ঘন্টায় মাত্র ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই যে ব্রাশ আর স্টিল উল স্কচ ব্রাইট 3টে জিনিসই ব্যবহার করব এটা পরিষ্কার করার জন্যে। আর একটা কথা, এটা যদি রাতে ঘুমানোর সময় এই রকমভাবে ভিজিয়ে রাখা যায় আর সকালে উঠে জাস্ট একটু ধুয়ে ফেলতে হবে, দেখবেন এতটাও কষ্ট করতে হয় না, একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো আমি তো আধ ঘন্টায় ভিজিয়েছি, ওই জন্য একটু আমাকে ঘষাঘষি করতে হচ্ছে। আর বন্ধুরা পারলে একদম রাতে সমস্ত কাজকর্ম সেরে এইভাবে মানে বার্নারগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠে দেখবেন এমনি পরিষ্কার হয়ে গেছে। আর জলটা দেখুন কতটা নোংরা জল বেরিয়েছে, আর দেখুন কত চকচক করছে, একদম মানে গোল্ডের মতো লাগছে, মনে হচ্ছে যেন সোনা। ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইডই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, মানে কোনো অংশেই কম নেই, পরিষ্কার হতে বাকি নেই কিছুই। তো এবারে একটু পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ওই যে জলটা, ওই জলটা কিন্তু ফেলবো না, ওই জলটা আমি এখনও আপনাদের দেখাবো মানে কি কাজ করা যায় ওই জলটা দিয়ে। তো দেখুন কেমন পরিষ্কার হয়েছে। আর এই যে গ্যাস ওভেনের ওপরে যা যা কিছু ছিল সবগুলো নামিয়ে ফেললাম, নামিয়ে এই যে এই জলটা দিয়ে আবার পরিষ্কার করব। দেখুন এই জলটা দিয়ে ঘষে ঘষে নিয়েছি, তারপর খুব ভালো করে পরিষ্কার করলাম। এবারে এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করব। এটা কি দিয়ে পরিষ্কার করছি, এটা হচ্ছে লাইজল। এই কলিংয়ের ডাব্বার মধ্যে লাইজল ভরে নিয়ে তারপর এই যে সেলফগুলো আর গ্যাস ওভেনটা সব সময়ের জন্য পরিষ্কার করি। দেখুন একটু স্প্রে করে দিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে এভাবে একটু ঘষে মেজে নিচ্ছি, জাস্ট একটু খুব ভালো করে মুছে নিচ্ছি। তো কত সুন্দর ক্লিন হয়ে গেল। আর সাবান দিলে 2-3 বার করে মুছতে হয়, ধুতে হয়, অনেক সময়ও লাগে, বিরক্তও লাগে। আর এই যে বার্নারগুলো দেখুন মুছে নিচ্ছি, মুছে নেবার পরেও কিন্তু এর যে হোলগুলো রয়েছে, এই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু জল ঢুকে থাকে, তখন গ্যাস যখন অন করতে যাবেন তখন কিন্তু জ্বলবে না। তার ফলে মনে হবে কি করলাম, তো হয়তো খারাপ হয়ে গেছে এটাও ভাবতে পারি। তো এই রকম করে জলগুলোকে বার করে নিতে হবে, একটু হালকা ট্যাপ করতে হবে, জলগুলো কিন্তু বেরিয়ে যাবে। তো খুব সুন্দরভাবে জলটা আমার বেরিয়েও গেছে।
তো এবার লাগিয়ে দিলাম। দেখুন কেমন সুন্দর পরিষ্কার হয়ে গেছে বার্নারগুলো, আর গ্যাস ওভেনটা কত সুন্দর লাগছে তাতে। আর কালো হয়ে থাকলে কিন্তু মোটেও ভালো লাগে না। আর এই জিনিসটা কিন্তু থালা বাসন ধোবার মতো, এটাও কিন্তু মাঝে মাঝেই এরকম করে পরিষ্কার করে নিতে হবে, তাহলে আমাদের কিচেনটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। এবারে ওই যে জলটা ছিল, ওই জলটা দিয়ে দেখুন আমি এই ট্যাপ এবং সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। এই জলটা কিন্তু ফেলবো না, কেননা এই জলটার মধ্যে অনেক কিছু রয়েছে, ফেলে দিলে তো ফেলা হয়েই যাবে, কিন্তু এটা দিয়ে আমি দেখছি কতটা আরও কিছু পরিষ্কার করা যায়। তো এই যে ট্যাপটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে সিঙ্কটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এমনি নর্মাল যে সাবান দিয়ে আমরা পরিষ্কার করি তার থেকে অনেক গুণ বেশি ক্লিন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের একবার আমার এই কিচেন কাউন্টার টপ আর গ্যাস ওভেন আর এইদিকে সিঙ্কটা পুরোটা আরও একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই কিচেন ক্লিন টিপস? তো বন্ধুরা আপনারাও কিন্তু আপনাদের কিচেনটাকে ঠিক এভাবেই ক্লিন করতে পারেন, একবার অবশ্যই করে দেখবেন, ভীষণ উপকৃত হবেন। ধন্যবাদ।